2010 সালের হাইতির সেই ভয়াবহ ভূমিকম্পের কথা মনে আছে? ওই দুর্যোগে হাইতি ফুটবল ফেডারেশনের মূল ভবন ধসে পড়ে এবং অনূর্ধ্ব-17 দলের 30 জনেরও বেশি খেলোয়াড়, কোচ ও কর্মকর্তা মারা যান। পুরো ফুটবল পরিকাঠামো ধ্বংস হয়ে যাওয়ার পরেও মাত্র কয়েক বছরের মাথায় তারা ঘুরে দাঁড়ায় এবং 2019 সালের গোল্ড কাপের সেমিফাইনালে খেলে বিশ্বকে তাক লাগিয়ে দেয়। বিশ্বপ্রান্তরের আজকের পর্বে আমরা লড়াকু ফুটবলের দেশ হাইতি নিয়ে নানা জানা অজানা তথ্যই জানব। হাইতিতে ফুটবলের প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু হয় 1904 সালে। কনকাকাফ অঞ্চলে মেক্সিকো কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বড় দলগুলোর আধিপত্য থাকলেও 1960 ও 70-এর দশকে হাইতি নিজেদের এক শক্তিশালী দল হিসেবে প্রতিষ্ঠিত করে। 1973 সালে তারা মেক্সিকোকে পেছনে ফেলে কনকাকাফ চ্যাম্পিয়নশিপ জয় করে এবং 1974 সালের ফিফা বিশ্বকাপে টিকিট কাটে। 1974 সালের বিশ্বকাপটি হাইতি ফুটবল ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা এক অধ্যায়। সেবার গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ ছিল বিশ্ব ফুটবলের 3 পরাশক্তি ইতালি, পোল্যান্ড এবং আর্জেন্টিনা। বিশ্ব মিডিয়া ধরে নিয়েছিল হাইতি স্রেফ বড় ব্যবধানে হেরে বিদায় নেবে, কিন্তু নিজেদের প্রথম ম্যাচেই তারা পুরো বিশ্বকে স্তব্ধ করে দেয়। 15 জুন 1974 মিউনিখের মাঠে ইতালির মুখোমুখি হাইতি। ইতালির গোলপোস্টে তখন দাঁড়িয়েছিলেন কিংবদন্তি গোলরক্ষক ডিনো জফ, যিনি আন্তর্জাতিক ফুটবলে টানা 1142 মিনিট কোনো গোল না খাওয়ার এক অবিশ্বাস্য বিশ্ব রেকর্ড নিয়ে মাঠে নেমেছিলেন। ম্যাচের 46 মিনিটে হাইতির ফরওয়ার্ড এমানুয়েল সানন মাঝমাঠ থেকে বল পেয়ে গতির ঝড়ে ইতালির ডিফেন্স উধাও করে দেন এবং ডিনো জফকে ড্রিবল করে বল জালে জড়িয়ে দেন। এই এক গোলের মাধ্যমে ডিনো জফের বিশ্ব রেকর্ড ভেঙে চুরমার হয়ে যায়। যদিও ম্যাচটি হাইতি শেষ পর্যন্ত 3-1 গোলে হেরেছিল এবং পরবর্তী ম্যাচগুলোতে পোল্যান্ড 7-0 এবং আর্জেন্টিনার কাছে 4-1 গোলে হেরে বিদায় নেয়। তবুও এমানুয়েল সাননের সেই গোল হাইতিকে ফুটবল ইতিহাসে অমর করে রেখেছে। 1974 সালের সেই সোনালী অধ্যায়ের পর হাইতির ফুটবল যেন আচমকাই এক গভীর অন্ধকার সুড়ঙ্গে প্রবেশ করে। একের পর এক স্বৈরশাসন, চরম রাজনৈতিক অস্থিরতা এবং তীব্র অর্থনৈতিক দারিদ্রতা হাইতির ফুটবলের পায়ে অদৃশ্য এক শিকল পরিয়ে দেয়। তবে সবচেয়ে বড় আঘাতটি আসে 2010 সালের 12 জানুয়ারি, যখন একটি প্রলয়ঙ্কারী ভূমিকম্পে কেঁপে ওঠে পুরো হাইতি। প্রকৃতির এই রুদ্ররূপে হাইতি ফুটবল ফেডারেশনের মূল ভবন ধসে পড়ে এবং অনূর্ধ্ব-17 জাতীয় দলের 30 জনেরও বেশি প্রতিভাবান তরুণ খেলোয়াড়, কোচ ও কর্মকর্তা মারা যান। একটি গোটা প্রজন্মের এই মর্মান্তিক বিদায় দেশের ফুটবল পরিকাঠামোকে একেবারে ধ্বংস করে দিয়েছিল। সব হারিয়েও হাইতির মানুষ দমে যেতে শেখেনি। শোককে শক্তিতে রূপান্তর করে সেই ধ্বংসস্তূপের ভেতর থেকেই ফিনিক্স পাখির মতো আবার ডানা মেলেছে হাইতির ফুটবল। মাত্র কয়েক বছরের মাথায় তারা দারুণভাবে ঘুরে দাঁড়ায় এবং 2019 সালের গোল্ড কাপের সেমিফাইনালে খেলে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দেয়। হাইতি ফুটবলের সাম্প্রতিক উন্নতির পেছনে বড় এক অবদান রাখছে তাদের প্রবাসী খেলোয়াড়েরা। ফ্রান্স, কানাডা এবং আমেরিকায় বেড়ে ওঠা হাইতিয়ান বংশোদ্ভূত এক ঝাঁক তরুণ ফুটবলার এখন হাইতির জাতীয় দলের হয়ে খেলছেন। 1974 সালে এমানুয়েল সানন যে মশাল জ্বালিয়েছিলেন, বর্তমান প্রজন্ম সেই মশাল নিয়ে 2026 সালের বিশ্বমঞ্চে প্রস্তুত। দীর্ঘ 52 বছরের খরা কাটিয়ে 2026 সালের বিশ্বকাপে হাইতি আবারও বিশ্বমঞ্চে ঝড় তুলবে, এই স্বপ্নে এখন বিভোর পুরো দেশবাসী। 2026 সালে হাইতি কি পারবে সেই ঝড় তুলতে? আপনাদের মতামত আমাদেরকে জানিয়ে দিন কমেন্ট বক্সে।